এস্টিমেটকে তোমাদের স্বাগতম। আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 ভেক্টর অ্যান্ড ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস এই অধ্যায়টা করতেছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই অধ্যায়ের উপর আমাদের লেকচার 2, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এই অঙ্কটা তোমরা এটা ইন্টারও মেবি ছিল, ছিল ইন্টারে, এসএসসিতে এমন অঙ্ক ছিল। সো তোমরা যারা পারো তারা তো স্কিপ করতে পারো, যারা পারো না অঙ্কটা দেখতে পারো। প্রমাণ করে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করো। আমরা একটা রম্বস আঁকলাম ও এ বি সি। তো এই রম্বসের যে কর্ণ আছে, একটা কর্ণ হচ্ছে ও বি আর একটা কি আমাদের এ সি। তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। তো আমাদের এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে এই যে এখানে কি করে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ করে কর্ণদ্বয়কে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখো এটা প্রমাণটা দেখি। ধরি আমরা ওকে আমরা মূল বিন্দু ধরলাম বা এই বিন্দুর সাপেক্ষ বিন্দু ধরলাম, ঠিক আছে। আমরা ওকে ধরলাম কি সাপেক্ষ বিন্দু, ঠিক আছে। তাহলে আমাদের দেখো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলতো? ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ও এ, ঠিক আছে, ও এ। তারপরে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার ও বি, ঠিক আছে, ও বি, ওকে, ও বি। এখন দেখো আমাদের ত্রিভুজ ও এ বি হতে, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ হতে আমরা ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি ও বি। ও এ বি, ও এ বি ইকুয়াল ও বি, ঠিক আছে। এটা আমাদের ত্রিভুজ সূত্র আছে, আমাদের ত্রিভুজের যোগের সূত্র ও এ বি ইকুয়াল ও বি, ঠিক আছে। ত্রিভুজ এই ও এ বি হতে এই ত্রিভুজটা হতে আমাদের, ঠিক আছে। তো এখন এখান থেকে তুমি লিখতে পারো, দেখো ও এ, তুমি ও এর বদলে কি লিখতে পারো? ও এ না, ও একে রাখো, ওকে যা আছে তেমন রাখো। ও এ দেখো এ বি, এ বির বদলে কি লিখতে পারো? এ বি সমান কি আমাদের এটা সমান কি এটা না, এ বি সমান ও সি, ওকে। তাহলে আমরা এ বির বদলে লিখতে পারি ও সি ইকুয়াল কী হবে আমাদের যা আছে তা ও বি। আচ্ছা, এখন দেখো আমাদের ও বি যে আমাদের কর্ণটা আছে, ঠিক আছে, ও বি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলতো? অবস্থান ভেক্টর। আচ্ছা, এই যে আমাদের ও বি এটা একটা কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে তোমার হাফ ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর, ও বি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে তোমার, প্রথম হাফ দিবা, পরে তোমার ও বিন্দুর অবস্থান ভেক্টর। তো ও বিন্দু তো 0 0, ঠিক আছে, এটা তো এই বিন্দুই তো সাপেক্ষ, আমরা ও বিন্দু কি সাপেক্ষ বিন্দু ধরতেছি, ঠিক আছে। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার কি 0, ঠিক আছে, প্লাস এবার দেখো তোমার বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে আমাদের ও বিন্দু সাপেক্ষ বিন্দু, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ও বির বদলে কি লিখতে পারি? দেখো এই যে ও বি সমান সমান কি আমাদের ও এ প্লাস ও সি, তাহলে ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের কি ও বি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। আমরা কি পেলাম? হাফ ও এ প্লাস ও সি। এবার দেখো, আচ্ছা এবার আমাকে বলো তো যে তোমার এই যে আমাদের এসি আর একটা কর্ণ আছে, এই যে এসি, এই এসি, এই যে এটা এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর, এসি কর্ণের মধ্যবিন্দু অবস্থান ভেক্টর হবে তোমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই বিন্দুর অবস্থান ভেক্টর কি ও বিন্দুর সাপেক্ষে আমরা ধরছি, ও বিন্দুকে সাপেক্ষে, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এ প্লাস ও সি, ঠিক আছে। প্রথমে একটা হাফ দিবা, হাফ ও এ প্লাস ও সি। তাহলে আমরা কি এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা অবস্থান ভেক্টর বের করতে আসি। তাহলে আমাদের ও বিন্দু যেহেতু সাপেক্ষে, তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক ও এ আর সি বিন্দুর স্থানাঙ্ক কি ও সি। তাহলে আমাদের হবে আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হাফ ও এ প্লাস ও সি। তাহলে আমরা দেখলাম ওবি যে আমাদের কর্ণ, এই ওবি কর্ণের মধ্যবিন্দু আমরা কি পাইছি? মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পাইছি হাফ ও এ প্লাস ও সি, এবং আমাদের এ সি কর্ণের
মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি পেলাম হাফ ও এ প্লাস ও সি। তাহলে আমাদের দেখছি দুনোটার কি কর্ণের মধ্যবিন্দু কি একই, তাহলে আমরা ডিক্লেয়ার করতে পারি ওবি এর মধ্যবিন্দু এবং ওসি এর মধ্যবিন্দু কি একই। সুতরাং আমরা বলতে পারি ও এ বি সি রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি যেহেতু মধ্যবিন্দু একই তাহলে কি সমদ্বিখণ্ডিত করে। ওকে ওকে এই অঙ্কটা দেখো, এটাও তোমাদের আগে ছিল, তারপরে একটু দেখে নাও। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এখন যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, সাপোজ মনে করো এই আমাদের ত্রিভুজ, এখন বলছে ত্রিভুজের আমরা ধরলাম এটা কি এ বি সি, ঠিক আছে। তো এখন তোমাকে বলছে আমরা একটু ভেক্টর সাইন দিয়ে নিই, মনে করো এটা বিসি এসি এর দিক এদিকে। এখন তোমাকে বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আমরা মনে করলাম যে আমাদের এই এবি বাহুর মধ্যবিন্দু হলো এটা নাম হলো আমাদের ডি, তাহলে আর এসি বাহুর মধ্যবিন্দু হলো আমাদের ই, ঠিক আছে, এই আমাদের ডিই। তাহলে আমাদের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা এই যে ডিই, ঠিক আছে, এই সংযোগ সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল মানে বিসি এর সমান্তরাল কি ডিই আর বিসি সমান্তরাল এবং অর্ধেক, তার মানে তোমার এই ডিই সমান সমান হাফ বিসি, মানে বিসি এর অর্ধেক কি তোমার ডিই। এই তোমরা আগে প্রমাণ শিখছো, এখন দেখো জাস্ট একটু দেখে নাও। আমরা এখন দেখো ত্রিভুজ এ ডি হতে পাই, এ ডি হতে, ঠিক আছে, আমাদের এ ডি ই, এ ডি ই এই ছোটো ত্রিভুজটা দেখো আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ যোগের সূত্র থেকে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ই, ঠিক আছে, ওই না তো ডি এ, ঠিক আছে, এই ডি এ দেখো দিকে দিকে না, তো ডি এ প্লাস এ ই, ডি এ প্লাস এ ই সমান সমান কি ডিই। ত্রিভুজ যোগের সূত্র আমরা এখান থেকে এদিকে গেছি, এখান থেকে এদিকে গেছি, তার আলটিমেট কি এখান থেকে এখানে আইছি। তো এই ডি এ সমান ডি এ প্লাস এ ই সমান ডিই, ঠিক আছে, ইকুয়াল ডিই। আচ্ছা এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি ডিএ, আচ্ছা ডিএ এটাকে লেখা যায় কি হাফ বিএ, বিএ মানে ডিএ হলো কি আমাদের বি এর অর্ধেক, কারণ আমাদের এই বি এর মধ্যবিন্দু কি ডি, তার মানে আমাদের ডিএ হলো বি এ এর অর্ধেক মানে হাফ বিএ, ডি এর বদলে এটা লেখা যায় প্লাস, তাহলে এই এর বদলে আমার বলো তো এই এর বদলে তুমি কি লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা কি হাফ এসি, ঠিক আছে, বা সিএ, ঠিক আছে, এসি এসি, তাহলে আমাদের এখানে লিখতে পারবো হাফ এ সি সমান সমান কি ডিই। আচ্ছা এরপরে দেখো এখানে তুমি হাফ কমান নাও, হাফ কমান নিলে তুমি লিখতে পারবা বি এ প্লাস এসি সমান সমান কি ডিই। আচ্ছা এখন দেখো হাফ, এবার দেখো তোমার বি এ আবার কি এ সি, এই বড় ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ চিন্তা করো, আমরা বি থেকে এ গেছি, এর থেকে সি এসি, আলটিমেট কি বি থেকে সি এ গেছি, তাহলে ত্রিভুজ যোগের সূত্র থেকে বি এ প্লাস এসি সমান বিসি, ঠিক আছে। তাহলে আমরা এই দেখো বি এ প্লাস এসি এটার বদলে কি লিখতে পারি বি সি, তাহলে আমাদের বিসি ভেক্টর সমান সমান কি ডিই। এখন দেখো হাফ বিসি ভেক্টর সমান সমান ডিই, এটা কি দুটো সমান, তাহলে সমান ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য ছিল আমাদের, এক নম্বর ছিল তারা কি হবে সমান হতে হবে, তো যেহেতু সমান হতে হবে তাহলে আমরা সুতরাং ডিই ভেক্টর সমান সমান কি লিখতে পারি হাফ বিসি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল যে তৃতীয় বাহুর এবং অর্ধেক, তাহলে আমাদের এই দেখো ডিই সমান সমান কি হাফ বিসি মানে বিসি এর অর্ধেক কি ডিই, তাহলে এটাই বলছে যে এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওর তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, আমাদের অর্ধেক প্রমাণ করলাম, ঠিক আছে, ডি সমান সমান হাফ বিসি। আচ্ছা এবং আমাদের ওই সমান ভেক্টরে আরও দুইটা প্রপার্টি ছিল, এক নম্বর ছিল কি তাদের মান কী হতে হবে সমান হতে হবে, ঠিক আছে, আরেকটা ছিল তাদেরকে হতে হবে সমান্তরাল এবং দিক হতে হবে একই। দেখো তোমার বিসি আর ডি এর কি দিক একই, তাহলে কি তারা সমান্তরাল এবং তোমার এই বিসি ডিই ভেক্টর ও বিসি ওরা কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমাদের এটা প্রমাণিত আমরা, ঠিক আছে। ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো
মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। যদি এটা সমান এটা হয় তবে আমাদের দেখাইতে বলছে যে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব। তাহলে আমরা লম্ব আমরা জানি দুইটা ভেক্টর যদি আমাদের পরস্পর কী হয় লম্ব হয় তাহলে আমাদের কি তাদের ডট গুণন শূন্য হয়। তাহলে আমরা যদি দেখাইতে পারি এ ডট বি শূন্য তাহলে আমরা বলতে পারবো যে কি এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব অটোমেটিক। ঠিক আছে, তো এখন দেখো আমাদের কী দেওয়া আছে মডুলাস এ প্লাস বি ইকুয়াল মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এটা তা আমরা এখানে কি করলাম উভয় ভাগকে আমরা বর্গ করে দিলাম। ঠিক আছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা কি করে দিলাম বর্গ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে আমাদের এ ভেক্টর ডট এ ভেক্টর এটা সমান সমান কী বলতো এ স্কয়ার। তাহলে এখন বলো তো এ ভেক্টর ডট বি ভেক্টর আবার ডট, ঠিক আছে, এ প্লাস বি এখানে প্লাস আবার এ প্লাস বি ভেক্টর এরা, ঠিক আছে, এই দুটো ডট করলে কী হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটো ডট করলে কী হবে বলতো মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার। তাহলে আমরা এটার বদলে কী লিখতে পারি এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, তাহলে আমরা লিখলাম এখান থেকে আমরা দেখো এই যে এই সূত্র ইউজ করো তাহলে এখানে হবে তোমার এ ভেক্টর ডট প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, ইকুয়াল একই পাশে এখানে এখানে জাস্ট মাইনাস আছে তাহলে কী হবে তোমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা। ঠিক আছে, এখন দেখো তুমি এখানে গুণ করে দাও, গুণ করে দিলে কী হবে এ গুণ করলেই দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, তাহলে কী হবে তোমার এ স্কয়ার, তাহলে এ ডট এ হবে তোমার এ স্কয়ার প্লাস এবার এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টর বি ভেক্টর। ওকে, তারপর দেখো এটা দিয়ে এটা দিলে হবে তোমার প্লাস এ ভেক্টর বি ভেক্টর, সমস্যা নেই ভেক্টর ডটের সময় আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, প্লাস এ বি বি কী হবে তোমার বি স্কয়ার বি ডট বি। একইভাবে এখানে দেখো এ ডট এ স্কয়ার মাইনাস এ ডট বি, তাহলে এ ভেক্টর বি ভেক্টর এটা দিয়ে এটারে মাইনাস এ ভেক্টর বি ভেক্টর, এবার বি দিয়ে বি রে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস বি ডট বি ভেক্টর ডট বি ভেক্টর বি স্কয়ার। ঠিক আছে, ওকে, এখন তুমি দেখো এপাশে তো তোমার এই যে এ স্কয়ার আর এ স্কয়ার বাদ বি স্কয়ার বাদ এপাশে কী থাকে 2 এ ভেক্টর বি ভেক্টর, আর এখানে থাকে তোমার কি এখানে -2 মাইনাসের এ ভেক্টর বি ভেক্টর মাইনাসের এ ভেক্টর বি ভেক্টর, তাহলে -2 এ ভেক্টর বি ভেক্টর। ওকে, তো আলটিমেট আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো এটা এই পাশে নিয়ে এলে 4 এ ভেক্টর বি ভেক্টর সমান সমান কি 0। আলটিমেট আমরা এখানে তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টর সমান সমান কি 0, পরে এই পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কী বের করলাম দেখো এই যে এ ডট বি, ঠিক আছে, এগুলো ডট যদি রাখো তো এ ডট বি সমান সমান কী পেলাম 0। তাহলে আমরা জানি দুটা ভেক্টর যদি তাদের ডটগুলো যদি 0 হয় তাহলে ভেক্টরদের পরস্পর কি লম্ব। ঠিক আছে, তাহলে সুতরাং এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব প্রমাণিত। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো নিম্নের ভেক্টরদের অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে একটা ভেক্টর দেওয়া আছে তোমার এ ভেক্টর সমান সমান i প্লাস 2j মাইনাস 3k, বি ভেক্টর সমান সমান 4i মাইনাস 3k। মনে করি এ এবং বি এই ভেক্টরদের অন্তর্গত কোণ থিটা। মনে করি এ একটা ভেক্টর এটা হচ্ছে তোমার এ ভেক্টর আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এদের অন্তর্গত কোণ কি থিটা। তাহলে আমরা একটা সূত্র জানি ওই যে থিটা সমান সমান কি কজ ইনভার্স এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টর মান বি ভেক্টর মান। এটা আমাদের ওই যে ডট গুণন থেকে আমরা জানি না কি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থিটা। ঠিক আছে, তো ওইখান থেকে তুমি লিখতে পারো কস থিটা সমান সমান কি লিখতে পারো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে থিটা সমান সমান কি লিখতে পারো কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। ঠিক আছে, তো এই সূত্রটি আমরা এখানে ইউজ করে দিলাম। তো এখানে কী লাগবে আমাদের এ ডট বি এর মান লাগবে আর এ ভেক্টর। তাহলে আমাদের দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এটা আগে বার করি আমরা উপরেরটা। ঠিক আছে, তো আমাদের এ ভেক্টর কী আছে দেখো i প্লাস 2j মাইনাস 3k ডট বি ভেক্টর তোমার কী আছে 4i মাইনাস 3k। তাহলে এখানে তুমি ডট করলে কী পাবা বলতো এখানে পাবা 4
এখানে দেখো জে আছে, বাট এখানে জে আছে নাই, তাহলে এখানে জে বাদ, ঠিক আছে 0। তো এখানে দেখো কীভাবে মাইনাস মাইনাসে প্লাস 3 3 9, ঠিক আছে। তো 9 আর 4 পাচ্ছি কত 13, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা পাচ্ছি কত 13। এবার আসো এ ভেক্টরের মান বার করি, ঠিক আছে। আচ্ছা এ ভেক্টরের মান, এ ভেক্টর আমাদের কি, এ ভেক্টর আমাদের ছিল কি এই যে ভেক্টর। তো ভেক্টরের মান কী ব্যবহার করবে, এই যে আই ক্যাপের সহ কত 1, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। আলটিমেটলি এখানে পাবো 9, এখানে পাবো 4, এখানে পাবো কত 1, তার মানে এখানে আমরা পাচ্ছি √9 আর 4 কত 13 আর একে 14, ঠিক আছে 14। আপনি দেখো এবার বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান কী ব্যবহার করবা, এই যে আমাদের বি ভেক্টর, তাহলে এখানে কী হবে 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তার মানে 16 আর 9 কত হবে আমাদের 25, 25। তো 25 রুট করলে আমরা পাবো 5, ঠিক আছে। এখন তুমি এখানে বসিয়ে দাও, এই যে এখানে বসিয়ে দাও কজ ইনভার্স এ ডট বি এর মান পেয়েছি কত, এ ডট বি এর মান পেয়েছি 13, আর এ ভেক্টরের মান পেয়েছি √14, আর বি ভেক্টরের মান পেয়েছি কত 5, ঠিক আছে। এখানে বসে দিলে হবে। সুতরাং আমরা থিটা সমান সমান পাচ্ছি আমাদের কজ ইনভার্স এ ডট বি মানে কত 13/5√14, ঠিক আছে। এই যে 5 বি ভেক্টরের মান এ ভেক্টরের, ঠিক আছে, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান বসে দাও, তো আমাদের বি ভেক্টরের মান 5 আর এ ভেক্টরের মান কত √14, তো এটা আমাদের অ্যান্সার। তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।